আমাদের এই লেসনটিতে আমরা শিখব কিভাবে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে খুব সহজে এবং খুব ফাস্ট আমরা পেজিনেশন ক্রিয়েট করতে পারি। সো প্রথমে আমি যদি আমার এই আনঅর্ডার লিস্টটি যেখানে ইউএল রয়েছে এবং এর মধ্যে এলআই, তার মধ্যে হচ্ছে এ ট্যাগ রয়েছে। সো এই আনঅর্ডার লিস্টের যে এই আইটেমগুলো রয়েছে এগুলোর আউটপুটটা যদি আমি একটু ডিফল্ট ব্রাউজারে রান করে দেখি, সো আমার এরকম বুলেট লিস্ট স্টাইল নিয়ে এই 1 2 3 এই জিনিসগুলোকে নিচে নিচে একটা লিস্ট আকারে আছে। সো আমরা পেজিনেশন বানানোর জন্য ফার্স্টে এখানে একটা ক্লাস ক্রিয়েট করব। এই ক্লাসের নাম দিব হচ্ছে পেজিনেশন। এন্ড দেন আমি যদি একটু ব্রাউজারটাকে রিফ্রেশ করি, আমি দেখবো আমার এই বুলেট যে সাইনগুলো আছে এগুলো অলরেডি চলে গেছে। ওকে, সো এবং এই সবগুলো জিনিস কি পাশাপাশি চলে আসছে। এখন আমার এই যে লিস্ট রয়েছে, এই লিস্টের মধ্যে আমি আমার হচ্ছে পেজিনেশনের জন্য আমার যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটা দিব, এটার নাম দিব হচ্ছে পেজ আইটেম। ওকে, সো এই ক্লাসটা দিব হচ্ছে আমি এখানে। অ্যান্ড ঠিক তারপরে আমার যে এ ট্যাগ রয়েছে এই এ ট্যাগের মধ্যে আমি আরেকটা জিনিস হচ্ছে দিব, সেটা হচ্ছে আমার এই যে প্রতিটা পেজ আইটেম এগুলোকে আমি পেজিনেশনের এখানে লিঙ্ক করব। এই লিঙ্কগুলোকে আমি লিখবো হচ্ছে পেজ লিঙ্ক। ওকে, এখন যদি আমি আমার আউটপুটটা সেভ করে দেখি তাহলে আমি দেখতে পারবো একটা পেজিনেশন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই সবগুলো জিনিস কি এখন লিঙ্ক। আমরা চাইলে একটাতে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা চাইলে এটাকে আরো কয়েকভাবে একটু ডিজাইন করতে পারি। যেমন আমার এই পেজিনেশনের এই প্রিভিয়াস এবং এই যে নেক্সট, এটার পরিবর্তে আমরা একটা স্পান ট্যাগ দিতে পারি এবং আমরা জানি আমাদের স্পেশাল এন্টিটির মধ্যে রয়েছে ল্যাকিউ। ওকে, সো এই ল্যাকিউ এটা ইউজ করলাম এখানে। অ্যান্ড দেন লাস্টের যেটা এটার এখানে আমি স্পান ট্যাগ দিয়ে এখানে লিখলাম হচ্ছে আমার র্যাকিউ। ওকে, সো এই র্যাকিউ দিলাম। এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, সো এই যে এখন এইভাবে চলে আসছে। চাইলে আমরা আমাদের এটাকে সেন্টার অ্যালাইন করতে পারি, চাইলে আমরা এটাকে আরেকটু বড় সাইজ করতে পারি। যেমন আমার এখানে এই পেজিনেশনটাকে যদি আমি ধরে আমি আবার নিচে নিয়ে আসলাম। অ্যান্ড দেন এখানে আমি চাচ্ছি পেজিনেশনের যেই সাইজ এটা বড় হবে। সো আমি লিখলাম হচ্ছে পেজিনেশন এলজি। সো যখন আমি পেজিনেশন এলজি লিখবো তখন আমার এই পেজিনেশনের সাইজটা বড় হবে। এবং আমি যদি চাচ্ছি এই সাইজটা থেকে আবার ছোট রাখতে, সো এখানে আমি আবার আরেকটা জিনিস ইউজ করতে পারি, এটা হচ্ছে পেজিনেশন এসএম। সো এটা দিলে হচ্ছে কি আরো ছোট হবে। সো এখন আমি যদি এখানে এসএম লিখি এন্ড দেন যদি আমি দেখি এই যে একদম ছোট্ট একটা পেজিনেশন আমরা মানে পেজিনেশন সাইজটা খুব ছোট হয়ে গিয়েছে। আবার এর মধ্যে আমি চাইলে আমার কোনো স্পেসিফিক যদি কোনো আইটেমকে অ্যাক্টিভ রাখতে চাই, যে আমার এই পেজ আইটেমটা হচ্ছে অ্যাক্টিভ, সো আমি সাপোজ এই 3 নাম্বার এখানে লিখলাম হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ। ওকে, সো এই পেজ আইটেমের পাশে যদি আমি অ্যাক্টিভ দিই, সো এখানে এই যে 3 নাম্বার আইটেমটা অ্যাক্টিভ রয়েছে। আবার আমি চাচ্ছি যে আমার এই লাস্টেরটা ডিসেবল করে দিতে। হ্যাঁ, এটা করার জন্য আমি কি করব, আমার যে পেজ আইটেম লাস্ট এটা এখানে আছে, এখানে আমি লিখে দিলাম হচ্ছে ডিসেবল। ওকে, সো ডিসেবলড। সো এই ডিসেবল ক্লাসটা দিলে এই আইটেমটা এখন আর ক্লিকেবল হবে না, এটা এই যে ডিসেবল হয়ে গেছে। এখন আমরা চাইলেও এটাতে ক্লিক করতে পারবো না। সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, পেজিনেশন ক্রিয়েট করতে পারি এবং পেজিনেশনের ডিসেবল অ্যাক্টিভ এই ক্লাসগুলো কোথায় আমরা দিব এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবং ল্যাকিউ এন্ড আরকিউর মাধ্যমে আমরা চাইলে প্রিভিয়াস নেক্সটের পরিবর্তে এগুলো আমরা ইউজ করতে পারি। সো গাইস, ভালো থাকবেন সবাই এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।